দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। এনডিএর ভিতরে পদ নিয়ে গোলযোগ জারি রয়েছে। টিডিপিকে নিয়ে বিভ্রাটে বিজেপি। স্পিকার পদের দাবি টিডিপির, দাবি থেকে নড়বে না দল, এমনটাই জানানো হয়েছে চন্দ্রবাবু নাইডুর তরফে। আপনারা জানেন যে 2024-এর যে লোকসভা নির্বাচনে বিজেপির যে ফল, সেই ফলাফলের ভিত্তিতে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি নরেন্দ্র মোদীর দল। আর 2024-এ অর্থাৎ 2014, 2019 এবং তারপর 2024-এর ছবিটা কিন্তু অনেকটাই বদলেছে। কারণ এবার 233টি আসনে বিজেপি অর্থাৎ নরেন্দ্র মোদীর দল তারা 233টি আসন তাদের ঝুলিতে এনেছেন। তবে তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে শরিক নির্ভর হতে হচ্ছে। আমরা জানি যে শরিকদের তরফেও কিন্তু একাধিক দাবি দেওয়া রয়েছে, কারণ আগামী দিনে জোট কাটায় যাতে কোনো রকম অস্বস্তিতে পড়তে না হয় এনডিএ শিবিরকে, সেই জন্য কিন্তু জোটের শরিকদের যে প্রাধান্য, শরিকদের যে মতামত, সেই মতামত দাবি দেওয়াকে প্রাধান্য দেওয়া হচ্ছে এবারে মন্ত্রিত্বতেও। এবং আমরা দেখেছিলাম যে এনডিএর ভিতরে যে পদ নিয়ে একটা গোলযোগ জারি রয়েছে, টিডিপিকে নিয়ে বিভ্রাটে রয়েছে এখনো পর্যন্ত বিজেপি। অ্যাসাইনমেন্টের দিব্যেন্দু ঘোষ রয়েছেন ফোন লাইনে। দিব্যেন্দুদা, আমরা দেখলাম যে এবারে যে লোকসভা নির্বাচনী মন্ত্রিত্ব, আসন বন্টন, সব ক্ষেত্রে যেমনটা শরিকদের যে মতামত, সেই মতামতকে প্রাধান্য দিতে হচ্ছে এবং সে জায়গায় গিয়ে টিডিপিকে নিয়ে এখনো পর্যন্ত বিভ্রাটে রয়েছে বিজেপি। সব মিলিয়ে কি জানা যাচ্ছে, কতটা অস্বস্তিতে এই বিষয়টা নিয়ে বিজেপি? দেখো, গতকাল পর্যন্ত সেই ধোঁয়াশাটা ছিল যে লোকসভার নতুন স্পিকার কে হবে, তিনি বিজেপি থেকে হবেন নাকি টিডিপি থেকে নাকি জেডিইউ থেকে কে হবেন। যদি বিজেপি, যেখানে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদী সবসময় চাইবেন যে তিনি যেভাবে চালান, যেভাবে সরকার চালান, তাতে 2014 বা 2019-এ তিনি এককভাবে সরকার চালিয়েছেন, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, ফলে কোনো অসুবিধা হয়নি। কিন্তু এবারে মিলিজুলি সরকার, কোয়ালিশন সরকার, সেখানে শরিকদের কথা মানতে হবে, সব কথা ফেলে দিলে চলবে না, তাদেরও কিছু দাবি পূরণ করতে হবে। কিন্তু যেভাবে শুরু থেকে শরিকদের যে চাপ, অর্থাৎ নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডুর যে চাপ, সেই চাপটা কাটিয়ে উঠে যে শপথ হয়েছে, সেই শপথে কিন্তু আমরা দেখেছি খুব একটা গুরুত্ব তাদের দেওয়া হয়নি। একজন করে পূর্ণমন্ত্রী এবং একজন করে প্রতিমন্ত্রী পেয়েছে টিডিপি এবং জেডিইউ, কিন্তু যে দপ্তর দেওয়া হয়েছে সেই দপ্তরে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ দপ্তর নয়। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে যে একটা এই যে শরিক যে টালবাহানা, শরিকদের যে দর কষাকষি, সেটা কিন্তু তৈরি হয়েছে। আর টিডিপির কিন্তু খুব স্পষ্ট দাবি, সূত্রের যে খবর, টিডিপির খুব স্পষ্ট দাবি লোকসভা স্পিকার পদ দিতে হবে। শুধু তাই নয়, এনডিএর যে আহ্বায়ক পদ, অর্থাৎ এই যে এনডিএ জোট, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের যে জোট, সেই জোটের যে আহ্বায়ক, সেই পদটাও কিন্তু টিডিপিকে দিতে হবে। অর্থাৎ লোকসভা স্পিকার এবং এনডিএর আহ্বায়ক, এই দুটো পদ তাদের ছাড়তে হবে। তাতে যদি তারা মন্ত্রিত্ব ছাড়তে চায়, অর্থাৎ তারা যদি কোনো মন্ত্রী পদও তাদের দেওয়া না হয়, তাদের কোনো কিছু সমস্যা হবে না, কিন্তু লোকসভা স্পিকার পদটা তাদের দিতে হবে। এবং আমরা জানি যে 18ই জুন অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হবে। 18-19 দুদিন সাংসদরা তারা শপথ নেবেন এবং প্রথমে স্পিকার তিনি শপথ বাক্য পাঠ করাবেন। তার সঙ্গে 19শে জুন সেদিন স্পিকার পদে নির্বাচন আছে। 20 তারিখে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে তার যে সরকার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবেন। 21 তারিখে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে অধিবেশন কার্যত শুরু হবে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আজকে 11 তারিখ এবং 18 তারিখে সংসদের নতুন অধিবেশন শুরু হবে। সুতরাং এই যে সময়টা, সেই সময়টার মধ্যে কিন্তু এই দর কষাকষিটা চলবে। এবং শুধুমাত্র টিডিপি নয়, যদিও নীতিশ কুমার কতটা সন্তুষ্ট হয়েছেন, তিনি কতটা খুশি হয়েছেন, আর কোনো দাবি দেওয়া তার রয়েছে কিনা, সেই দাবি দেওয়া এই মোদী সরকার মেটাবে কিনা, রাজ্যের জন্য কোনো স্পেশাল প্যাকেজ, রাজ্যের জন্য বিশেষ মর্যাদা তিনি চেয়েছেন কিনা, বা অন্ধ্রপ্রদেশ কিংবা বিহারকে কোনো বিশেষ মর্যাদা দেওয়া হবে কিনা, এটা বিজেপির তরফ থেকে বলা হয়েছে কিনা, সেটা কিন্তু এখন স্পষ্ট নয়। তবে খুব পরিষ্কার, টিডিপি কিন্তু লোকসভা স্পিকার এবং এনডিএ আহ্বায়ক পদ চায়। ধন্যবাদ জানাবো তোমায়। অ্যাসাইনমেন্টের দিব্যেন্দু ঘোষ ছিলেন ফোন লাইনে।